হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আওয়ার ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সের খেয়াল রেখেছেন। আর আজকে সেট আপটা একটু অন্য রকমের, ঠিক আছে? সো এই নতুন সেট আপ নিয়ে আজকে আমি রিডিংটা করছি। আর অনেকদিন বাদে দেখা হলো। কেমন আছো, কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। বছর শেষ হতে চললো আর কটা দিন, তারপরেই নিউ ইয়ার, নতুন বছর। এই বছর সবাইকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। কেউ হয়তো বলবে আমাকে দুঃখ দিয়েছে, আমাকে মানে নেগেটিভ জিনিসটাই চোখে পড়ছে। বাট একটা জিনিস জেনে রাখবে যে ওই নেগেটিভ জিনিসের ভেতরে কিন্তু পজিটিভিটি আছে। কেউ হয়তো দেখতে পাচ্ছে, কেউ হয়তো পরবর্তীকালে রিয়েলাইজ করছে, হয়তো কিছু বছর বাদে বা কয়েকদিন, যার যেমন ডিভাইন টাইমিং হয় সে তখন সেটা বুঝতে পারে যে ওই নেগেটিভ টাইমটা তার জীবনে কতটা দরকার ছিল। ওকে, সো এটা একটা জেনারেল রিডিং। রেজোনেট হলে গ্রহণ করবেন, জোর করে নিজেদের উপরে ফোর্স করবেন না রিডিংটা। আর এই বছরে একটা জিনিসই বলবো সবাইকে, যে এই বছরে আমরা যা কিছু মানে ফেস করে এলাম, যা কিছু এক্সপিরিয়েন্স করে এলাম ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর, একবার পারলে ঘুরে তাকিও আর গ্র্যাটিটিউড জানিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হর হর মহাদেব। আজকে কি মেসেজ আছে ভিউয়ার্সদের জন্য? ওকে, কি মেসেজ আছে? ওয়াও, এতগুলো কার্ড পড়ে গেল। এই কার্ডটা আমি নিচ্ছি। ওয়াও, bottom of the deck, opportunities. সো এখানে যে নাম্বারস গুলো আমি দেখছি, ঠিক আছে, এখানে কারোর বার্থডে 1 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে, যে কোনো মাসের, ঠিক আছে। আর লাইফ পাথ নাম্বার 1 হতে পারে, 1টাই বেশি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, বয়স যেটা হচ্ছে 42, 33, ঠিক আছে। কারোর বার্থডে 17, যে কোনো মাসের 17 হতে পারে, 8 হতে পারে। ওকে, জানুয়ারি মাসে কারোর বার্থডে হতে পারে, অক্টোবরে হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেসকে আমি এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো প্রোগ্রেস, মানে মানে যাকে বলে যেটা ড্রিম করেছিলে সেটাই সেটাই হতে চলেছে। ওয়ার্ক, কাজ, ওয়ার্ক প্লেসে উন্নতি আছে, ঠিক আছে। বাট এখানে আরেকটা মেসেজ আছে যে আপনি যেভাবে উন্নতি করবেন বা তুমি যেভাবে উন্নতি করবে ইন ফিউচার, এতে কিন্তু অনেকের চোখে পড়তে পারে। মানে তুমি ইভেন তোমারও নিজের অবাক লাগবে যে এটা কি হলো, এতটা এত হিউজ, এত বড় জিনিস আমি কি করে পেলাম। মানে তুমি যেটা ইমাজিন করেছো বা ইমাজিন করেছিলে তার থেকে অনেক 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 আনএক্সপেক্টেড জিনিস হতে চলেছে। বি রেডি, ওকে, বি রেডি। গুড লাক, গুড লাক। আচ্ছা, কারোর কারোর কর্মসূত্রে হয়তো বাইরে যেতে হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। ওকে, বাইরে হয়তো যেতে হতে পারে। ওকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, ফ্যামিলি রিইউনিয়ন। এখানে যাদের পরিবারের সাথে বিচ্ছেদ হয়ে গেছে কোনো কারণবশত, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ধরো, বা কোনো কোনো থার্ড পার্সনের জন্য,
এই যে দেখছো পরিবারের সাথে যে ভাগ হয়ে গেছে, পরিবারের সাথে যে ডিসকানেকশন হয়েছে, যে দূরত্ব হয়েছে, সেটা কিন্তু ঠিক হতে চলেছে। আর এটা কিন্তু তোমার অ্যানসেস্টার কিন্তু সেই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিচ্ছে যাতে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। তোমার পূর্বপুরুষ হেল্প করছে। আরেকটা যেটা মেসেজ, যে এই যে বিয়োগ, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হওয়ার দরকার ছিল, এটা এটা প্ল্যান্ড ছিল, ইউনিভার্সাল প্ল্যানিং ছিল এটার পেছনে। এই ডিস্টেন্সটা না হলে তুমিও তাদের ভ্যালু বুঝতে না, তারাও তোমার ভ্যালু বুঝতো না। তাই এই ডিস্টেন্সটা হওয়ার দরকার ছিল, আর এই ডিস্টেন্সটার টাইম এন্ডিং হয়ে এসেছে। সো রিইউনিয়ন হওয়ার চান্সেস আছে। ওকে, ফ্যামিলি রিইউনিয়ন। ওকে, এখানে তো আমি দেখতে পাচ্ছি অনেকে স্টার স্টার হয়ে বেরিয়ে আসতে চলেছে। মেবি কেউ ফেম, কেউ হয়তো ইউটিউব, ফর এক্সাম্পল হয়তো কেউ এখানে কেউ ইউটিউবের কোনো চ্যানেল ওপেন করেছে, সেটা হয়তো বুম, সেরকম হতে পারে। অথবা কাজে বা চাকরি জগতে বা বিজনেসে রেজাল্ট যেটা আসতে চলেছে বাহ্যিক জগতে, সেটা স্টার বানাতে চলেছে তোমাদেরকে। স্টার, লোকে তোমাকে এইভাবে দেখতে চলেছে, ইভেন তুমি এই স্টারডামটা ফিল করতে চলেছ। ইউ উইল ফিল ইট, এনজয় করতে চলেছ। আমি আর একটা মেসেজ পাচ্ছি যে অনেকে ম্যানিফেস্ট করেছিল এই স্টারডামটা, যে আমার পরিচিতি হবে, আমার বিজনেস গ্রো করবে, বা আমি এই ডেজিগনেশনে প্রমোট হব, যেটা মানে হয় না ড্রিম ড্রিম কাম ট্রু, সেটাই হতে চলেছে। কংগ্রাচুলেশন, ওয়াও, অপরচুনিটিস। আচ্ছা, কেউ কেউ নতুন বাড়ির চাবি হাতে পেতে চলেছে। ওকে, নতুন বাড়ি। ওকে, ইউনিভার্সের কাছে কেউ হয়তো প্রার্থনা করেছিল, খুব খুব মানে হয় না, খুব শক্তিশালী একটা প্রার্থনা, খুব কানেক্টেড। ইউনিভার্স তোমাকে এই বাড়িটা গিফট করছে। দেখো, এই বাড়িটা ইউনিভার্স তোমাকে গিফট করছে। ম্যানিফেস্ট করেছিল এখানে অনেকে। ওকে, ম্যানিফেস্ট করেছিল, ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে। কংগ্রাচুলেশন, ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে। ওকে, বি রেডি। ওকে, আর কি মেসেজ আছে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের জন্য? আর কি মেসেজ আছে? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য? আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য? আর কি মেসেজ আছে? ওকে, ওকে, লাস্ট একটা নিয়ে নেবো। আর্কএঞ্জেল মাইকেল, আর কি মেসেজ আছে? ডিস্ট্রাকশন, লাস্ট সেকেন্ড হার্ট। ওকে, এটাও আমি নিয়ে নেব। ওয়াও, দেখো, ডিস্ট্রাকশনস আছে, ঠিক আছে, লাইফে ডিস্ট্রাকশন হতে চলেছে বা হতে পারে, ঠিক আছে। কেউ হয়তো চেষ্টা করতে পারে, ওকে, কেউ হয়তো চেষ্টা করতে পারে তোমাকে তোমার লক্ষ্য থেকে সরিয়ে দিতে।
কেউ হয়তো চেষ্টা করতে পারে যাতে তোমার এই সাকসেস তুমি যাতে এনজয় করতে না পারো, তার জন্য কিন্তু ডিস্ট্রাকশনস আছে। ওকে, আছে। সেই ব্যক্তি যে কেউ হতে পারে, যে কেউ। ওকে, আরেকটা আমি ডাউনলোড পেলাম, সেটা হচ্ছে মেবি কেউ ফলস ভালোবাসা নিয়ে তোমাকে জাস্ট তোমার সময়ের সাথে খেলা করে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইতে পারে। ওকে, জাস্ট তোমাকে ডিস্ট্র্যাক্ট করাটাই তার একমাত্র উদ্দেশ্য। তো সে মেবি ভালোবাসা, ফেক ভালোবাসা নিয়েও তোমাকে কিন্তু ওই ফেক ভালোবাসায় ব্যস্ত করে দিতে পারে, এবং তুমি তোমার কাজে মন দিতে পারবে না, সেরকম হয়তো ব্যবস্থা করে দিতে পারে। ওকে, সো বি অ্যাওয়্যার। ঠিক আছে, আহ যাচাই করে নিও। কনফার্মেশন, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ইউনিভার্স। যাচাই করে নিও, ঠিক আছে। আর একদিনে তো আর যাচাই হয় না, আর মানে তাড়াতাড়ি হয় না। বাট এই কার্ডস থেকে আমি শুধু তোমাদেরকে অ্যাওয়্যার করে দিতে পারি যে সজাগ থেকো। ঠিক আছে, এর থেকে বেশি তো আমি আর কিছু বলতে পারবো না। বাকিটা হচ্ছে তোমার লাইফ, তোমাকেই করতে হবে। তোমার হয়ে তুমি যদি ভাবো যে অন্য কেউ করে দেবে, বা অন্য কেউ তোমার ফিলিংস এর খেয়াল রাখবে, তো সেটাও কিন্তু ভুল। ঠিক আছে, তোমার ফিলিংস এর খেয়াল রাখা ইভেন তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডেরও দায়িত্ব নয়। ঠিক আছে, অনেক সময় আমরা অনেক আশা করে থাকি, আশা ভেঙে যায়, এক্সপেকটেশন ভেঙে যায়। তো আশা করো না। ঠিক আছে, তুমিও যেমন মানুষ, সেও সেরকম মানুষ। আমরা কিছু ছোট থেকে কিছু ফলস সিনেমা এইসব দেখে, কিছু ইমাজিনারি মুভিজ দেখে আমরা ভাবি যে হয়তো ও আমার, ওকে আমি এত কিছু শেয়ার করছি, ও হয়তো আমার মনের কথা আরামসে বুঝে যাবে। এটা তো তোমার জন্য প্রযোজ্য, তাই না? তুমিও তো ওকে বুঝে যাবে, ও কিছু না বললেও তুমি বুঝে যাবে। এটাও যেমন তোমার কাছে কঠিন যে তুমি একটা লোককে দেখে কি করে বলবে, তুমি তো আর কি বলবো, মাইন্ড রিডার নও যে তুমি জেনে যাবে, বা সবাই তো আর মাইন্ড রিডার হয় না। তো এই আশাটা একদমই রেখো না যে সে তোমাকে বুঝবে। ওকে, তো যাই হোক, লাভ লাইফ এমনি ভালো আছে, হার্ট হিলিং আছে, লাভ হিলিংস আসছে। বাট একটা ওই আগের মেসেজ যেটা আমি দিলাম, যে ডিস্ট্রাকশন করতে পারে কাউকে কাউকে, এটা ফলস ভালোবাসার মধ্যে জড়িয়ে তোমার যে স্টারডম বা তোমার যে সাকসেস, সেটাকে হয়তো ডিলে করাতে পারে। ওকে, ওকে, সো এখানে নাম্বার বলে দিচ্ছে, আরো দুটো নাম্বার পাচ্ছি। 37 কারোর এজ হতে পারে, 25 কারোর এজ হতে পারে, 29 কারোর এজ হতে পারে। ওকে, 11th কারোর বার্থডে হতে পারে। ওকে, ইমোশনস, এবারে কথা বলি ইমোশনস নিয়ে। এখানে অনেকের ইমোশন খুব তাড়াতাড়ি ফ্লাকচুয়েট করতে পারে ইন ফিউচার। ওকে, ইন ফিউচার। সো নিজের ভেতরের দিকে দেখো, বাইরের দিকে না দেখে নিজের ভেতরের দিকে না মনটা স্থির করে নিজের ভেতরে, নিজের সোলের ভেতরে ঝাঁকো। বাইরে তোমাকে অনেকে অনেক কিছু ট্রিগার করবে, অনেকে অনেক কিছু, মানে দেখো ভৌতিক জগতে অনেক কিছু দেখে কি হয়, আমরা ও এটা করলো তাহলে আমি এটা করব, আচ্ছা ওকে আমাকে আহ এইটা দেখিয়ে ওকে আমাকে হিংসে ধরাতে হবে, বা এরকম হতে পারে যে আমি একটু শো অফ করলে ওর একটুখানি জ্বালা হবে। শো অফের পাল্লায় পড়ে নিজের ভেতরটাকে দেখা, বা নিজের ইনার গ্রোথ বা সেলফ গ্রোথটাকে না দেখা করো না। ওকে, বললাম না এই যে ডিস্ট্রাকশন হবে, ডিস্ট্রাকশন হবে, ডিস্ট্রাকশন মানে শুধু যে প্রেমেই ডিস্ট্রাকশন হবে সেটা না, শো অফে অনেক সময় ডিস্ট্রাকশনে মানুষ আটকে যায়। এই শো অফ করতে যে ওর এটা আছে, আমার ওটা আছে, আমাকে এটা করলে তবে আমি এটা করতে পারবো, বা আমি এটা কিনে নিলে আমি তবে ওই কেল্লা ফতে করে নিলাম। সো এইসব জিনিসে না ঢুকে নিজে মিরর,
মিরর রিফ্লেকশন, এই যে নিজের ভেতরে ঢোকো, ঠিক আছে? মেডিটেশন করো, ধ্যান করো, ঠিক আছে? নিজের নিজের সোলের ভেতরে নিজেকে নিয়ে এসো। একটা জিনিস আমরা যখন অবজার্ভ করি না উপর থেকে, ঠিক সেই রকমই তোমাকে অবজার্ভ করতে হবে তোমার সোলের ফিলিংস এর উপরে। তোমার সোল কি পেলে খুশি হয়, কিসে অসুবিধা হয়। অ্যাকচুয়ালি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি যদি তোমার সোলকে প্রোটেক্ট করবে না, তবেই কিন্তু তোমার উন্নতি আছে, না হলে কিন্তু প্রবলেম আছে। তুমি যদি তোমার সোলকে ডিস্টার্ব করো, ডিস্টার্বেন্স ইন সেন্স জোর করে নিজের সোলকে যদি তুমি কোনো কম্পিটিশনের সাথে যুক্ত করো আশেপাশের লোকজনের কাছে, বা কোনো পলিটিক্সের মধ্যে ঢুকে গেলে, এই জিনিসগুলো যদি তুমি করতে থাকবে না, তাহলে কিন্তু তোমার গ্রোথ কিন্তু আটকে যাবে। তোমার গ্রোথ কিন্তু তোমার ইনার সেলফে আছে। তুমি যত নিজের দিকে সময় দেবে, যত তুমি নিজেকে টাইম দেবে, যত তুমি নিজে সেলফ ওয়ার্ক করবে, পার্সোনাল গ্রোথের উপরে কাজ করবে। এখানে এসছিল মনে হচ্ছে কার্ডটা, এক্স্যাক্টলি পার্সোনাল পাওয়ার। সো পার্সোনাল গ্রোথের উপরে তুমি যখনই কাজ করবে, তখনই কিন্তু তোমার সাকসেস আসবে, না হলে কিন্তু এটা ডিলে হয়ে যাবে। ওকে, যাবে বা যেতে পারে, এটা সম্পূর্ণ তোমার উপরে, তুমি কি করবে। ওকে ওকে, খুব ব্যস্ত শিডিউলড হতে চলেছে, খুব ব্যস্ত জীবনযাপন হতে চলেছে, ভীষণ ব্যস্ত হতে চলেছ। বাট ব্যস্ত হওয়া ইটস ওকে, এনজয় করো, বাট নিজেকে কখনো ভুলবে না, বা তোমার পাশে যারা তোমাকে সময় দিচ্ছে সেই ভালোবাসার মানুষগুলোকে মূল্য দিতে প্লিজ ভুলো না। প্লিজ, আজকালকার দিনে এইরকম পাওয়া যায় না, সব ফেক, চারিদিকে ফেক লোকজন, ফেক হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা ভালো, যারা তোমার জন্য সময় বার করছে, তাদেরকে সময় আগে দাও। তোমার জন্য সময় বার করছে, তাদেরকে সময় দাও। ওকে, তাদেরকে সময় দাও। ব্যস্ত কিন্তু খুব হতে চলেছে, খুব। ওকে, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স, ঠিক আছে? মানি, টাকা পয়সা, যেটা যেটা ড্রিম করেছিলে সেই সব ড্রিমস গুলো পূর্ণ হতে চলেছে। ওকে, কংগ্রাচুলেশন। সামথিং ইজ এন্ডিং। ওকে, সামথিং ইজ এন্ডিং। এখানেও 1111 আসছে, 1111। আই থিঙ্ক 11 নাম্বারটা তোমাদের কারোর কাছে ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, 11 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, দুটো মান্থ আমি দেখতে পাচ্ছি যেটা তোমাদের লাইফে ইম্পর্টেন্ট মান্থ হতে পারে, সেটা হচ্ছে মার্চ আর সেপ্টেম্বর। ওকে, আর ভালো দিন হচ্ছে ফ্রাইডে। ওকে, আর 11 তারিখ ইম্পর্টেন্ট। ওকে, কিছু এন্ডিং হতে চলেছে। ওকে, কিছু এন্ডিং হতে চলেছে। আচ্ছা, একটা ডাউনলোড এই মুহূর্তে পেলাম, সেটা হলো কেউ কেউ অনেক লম্বা একটা শরীর খারাপের মধ্যে ছিলে, অসুস্থতার মধ্যে ছিলে লম্বা, সেই অসুস্থতা এন্ড হতে চলেছে। ওকে, গুড হেলথ পেতে চলেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। এই ছিল আজকের রিডিং। আশা করি রেজোনেট হয়েছে। যাদের যাদের রেজোনেট হয়েছে তারা নেবে, বা যতটুকু রেজোনেট হয়েছে ততটুকুই নেবে। জোর করে রিডিংটা ফোর্স করবেন না, ঠিক আছে? জোর করে রিডিংটা ফোর্স করবে না। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই। আর হ্যাঁ, আরেকটা কথা, এই চ্যানেলের পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এত সুন্দর সুন্দর যে কমেন্টস গুলো পড়ি, ভীষণ মোটিভেটিং কমেন্টস, আমার খুব ভালো লাগে। ইভেন অনেকে জিজ্ঞেসও করে যে দিদি আপনি কোথায় আছেন। এই যে আমাকে যে এত কেয়ারিং ভাবে, এত কেয়ারনেস যে আমাকে দেখাচ্ছে, এত কেয়ারিং অ্যাটিটিউডস আমি যে দেখতে পাচ্ছি তোমাদের কাছ থেকে, এটা এটা খুব মূল্যবান। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড থ্যাংক ইউ ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই
এই রিডিংটা যদি কারোর কাজে লাগে তো শেয়ার করে দেবে, তাতে তার ভালো হবে। ওকে, আর এই চ্যানেলটার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।